চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ঘোষণার কথা জানিয়ে সকালেই ফেসবুক পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘড়ির কাঁটা ধরে ঠিক বিকেল 5টায় শুরু হয় সাংবাদিক বৈঠক। মুখ্যমন্ত্রী জানান, এসএসসির চাকরি জট ছাড়াতে রিভিউ পিটিশনের পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন নিয়োগের বিজ্ঞপ্তিও জারি করতে চলেছে রাজ্য সরকার। দুটো প্রসেসই আমাদের চালু থাকবে। একটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা 31শে মের মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশন করব। আর দ্বিতীয়ত, যদি রিভিউ যেটা আমরা করেছি, রিভিউতে যদি আমরা ভালো রেজাল্ট পাই তাহলে আমরা সেইটাকেই গ্রহণ করব। এটা আমরা করতে বাধ্য হচ্ছে, আমাদের করার যে ইচ্ছে ছিল মন থেকে তা নয়। আমরা চাই চাকরিহারারা সকলে চাকরি ফিরে পাক, যেটা প্রথম দিন থেকে আমরা বলেছি আপনাদের সাথে আছে। কিন্তু পরে যাতে বলতে না পারে সুপ্রিম কোর্ট যে 31শে মের মধ্যে তোমাদের নোটিফিকেশন করতে বলা হয়েছিল, তোমরা কেন করোনি, সেই জন্যই আইন মেনে আমাদের এই কাজটা করতে হচ্ছে। এদিন চাকরিহারাদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে 44,000-এর বেশি শূন্য পদে শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিয়োগের কথা ঘোষণা করেন তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশে 24,203 শূন্য পদ তৈরি হয়েছে। এছাড়া নবম ও দশম শ্রেণীর জন্য 11,517টি শিক্ষক পদ তৈরি হয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য নতুন শিক্ষক পদ তৈরি হয়েছে আরও 6,912টি। এর পাশাপাশি গ্রুপ সি পদে নতুন 571টি এবং গ্রুপ ডি পদে 1000টি শূন্য পদ তৈরি করা হয়েছে। রাজ্যের বিজ্ঞপ্তি সংক্রান্ত ঘোষণায় অবশ্য খুশি নন চাকরিহারা শিক্ষকরা। আজকের যে নোটিফিকেশনের বার্তা উনি দিলেন, এটা পরিষ্কার সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য একটা মৃত্যু পরোয়ানা উনি আজকে আমাদের জন্য ঘোষণা করলেন। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকের পরেও এসএসসির চাকরি জট ছাড়ার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।